আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন আপনাদের সামনে সুন্দরভাবে যেন আমি উপস্থাপন করতে পারি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের নিকট রিকোয়েস্ট জানাচ্ছি আপনারা ধৈর্য সহকারে শুনবেন। এ টু জেড শুনে আপনারা ভালো একটি মন্তব্য করবেন কমেন্ট বক্সে এবং লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি উৎসাহিত হয়ে। সুপ্রিয় দর্শকবৃন্দ, কোরআনে কারীমের সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আপনাদের সামনে আলোচনা করব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা ফরজ না ওয়াজিব না সুন্নত, দুরূদ পাঠের হুকুম কি, এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করব। কোরআনে কারীমের সূরা আহজাবের এই ৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি স্বয়ং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করেন, সালাতু সালাম পাঠ করেন এবং ফেরেশতারাও আমাদের নবীর উপর সালাতু সালাম পেশ করেন। তাহলে বোঝা গেল আল্লাহ এবং ফেরেশতাগণ যার উপর সালাতু সালাম পেশ করেন তিনি কতই না গুরুত্বপূর্ণ ব্যক্তি, অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কাজটি খুবই গুরুত্বপূর্ণ সেই কাজ তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে করেন এবং ফেরেশতাদেরকে হুকুম করেন করার জন্য, যাতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য এই কাজটিকে গুরুত্বপূর্ণ কাজ বোঝা যায়। তাহলে বোঝা গেল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক দুরূদ পেশ করেছেন এবং ফেরেশতাগণও দুরূদ পেশ করে থাকেন। এই আয়াতের মাধ্যমে আমরা আরেকটি জিনিস বুঝতে পারলাম, শুধু একবার নয় দুইবার নয়, সদা সর্বদা আল্লাহ পাক এবং ফেরেশতাগণ আমাদের নবীর উপর দুরূদ পাঠ করেন। তাহলে অবশ্যই আমাদেরকেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে। এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায় গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসুন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সদা সর্বদা দুরূদ পাঠ করা কি ফরজ? এর উত্তর হচ্ছে সদা সর্বদা দুরূদ পাঠ করা আমাদের নবীজির উপর ফরজ নয়। অর্থাৎ আমাদের জন্য আমাদের প্রিয় নবীর উপর সদা সর্বদা দুরূদ পাঠ করা ফরজ নয়। যদি কোনো মুসলমান জীবনে একবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, তাহলে তার উপর থেকে ফরজ আদায় হয়ে যাবে, অর্থাৎ তার জিম্মা থেকে ফরজিয়ত আদায় হয়ে যাবে। আর যদি সদা সর্বদা দুরূদ পাঠ করে থাকেন, তাহলে তার পক্ষ থেকে মুস্তাহাব অর্থাৎ সুন্নাহ আদায় হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সদা সর্বদা দুরূদ পাঠ করা মুস্তাহাব বা সুন্নত। আর নামাজের ভিতরে যে আমরা দুরূদ পাঠ করি, দুরূদে ইব্রাহিম নামাজের আখেরি বৈঠকে, এই দুরূদের মাধ্যমেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করার সুন্নত আদায় হয়ে যায়। অর্থাৎ আমাদের প্রিয় নবীর উপর নামাজের ভিতরে দুরূদ পাঠ করা সুন্নতে মুআক্কাদা। তাহলে বোঝা গেল জীবনে একবার হলেও নবীজির উপর সালাতু সালাম পেশ করা উম্মতের জন্য ফরজ বা ওয়াজিব। আর সদা সর্বদা উম্মতের জন্য নবীজির উপর সালাতু সালাম পেশ করা সুন্নত বা মুস্তাহাব, স্বাভাবিক অবস্থা। এতে যদি কেউ সদা সর্বদা সালাতু সালাম নবীজির উপর পেশ না করে, তাহলে তার কোনো গুনাহ হবে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আর নামাজের ভিতরে নবীজির উপর দুরূদ পাঠ করা সদা সর্বদা এটা সুন্নতে মুআক্কাদা। এবার আসুন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে, তাহলে তার ব্যাপারে আমাদের প্রিয় নবীজি কি বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান
কিয়ামতের দিন ওই উম্মতি আমার সবচেয়ে নিকটবর্তী হবে, আমার নিকটে থাকবে, অবস্থান করবে, যে আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমরা যারা মুসলমান আছি, আসুন আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সদা সর্বদা দুরূদ পাঠ করি। চলতে ফিরতে উঠতে বসতে আমরা যেন আমাদের নবীজির উপর দুরূদ পাঠ করি, তাহলে আমাদের নবীজির নিকটবর্তী আমরা থাকব কিয়ামতের দিন, এবং আমাদের নবীজি আমাদের জন্য হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। তাছাড়া আরেকটি হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নবীজির উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন।